আমার ব্যবসা তোমার হালাল, মাল পেমেন্ট কই? আপনি জানতে খুশি জানতে মাল কিনতে পারবেন না। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি নিজেদের পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ব্যাংক হিসাবে পরিচালনা করে আসার দাবি জানাচ্ছেন। তবে সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় চেয়ারম্যান পদে ফিরোজুর রহমান অলিওর নাম সুপারিশের পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। যা বলেই ফেলি মহদের কথা, আর আমার ব্যবসা তোমার হালাল, এটা কি অবৈধ? মাল পেমেন্ট কই? আপনি জানতে খুশি জানতে মাল কিনতে পারবেন না। নিয়ে সব করতেছি, অবৈধ তো কিছু দেখি না। অলিওর মালিকানাধীন একাধিক হোটেল রেস্তোরাঁয় মদ বিক্রি চলে আসছে বহুদিন ধরে। রাজনৈতিক সম্পৃক্ততা ও সরকারি জমি দখল সহ আরও নানান অভিযোগও অলিওর বিরুদ্ধে বহু পুরনো। ব্যাংক সূত্রের দাবি, চেয়ারম্যান পদে সুপারিশ সভায় পরিচালনা পর্ষদের সব সদস্য উপস্থিত ছিলেন না, কিন্তু ওই সময়ে দুজন পরিচালক সিদ্ধান্তের বিরোধিতা করে নোট অফ ডিসেন্টও দিয়েছিলেন। পরিচালনা পর্ষদে ব্যাংকটির অন্য যোগ্য ব্যক্তিরা থাকা সত্ত্বেও কেন এমন একজনকে ব্যাংকটির চেয়ারম্যান হিসাবে সুপারিশ করা হলো, সেই আলোচনা এখন টক অব দ্য ব্যাংক পাড়া। তবে এমপি নির্বাচনের কারণে মাদক কারবার বহু আগেই ছেড়ে দিয়েছেন বলে দাবি লায়ন ফিরোজুর রহমান অলিওর। ইসলামী ব্যাংক পিএলসির সাথে আপনার যে আপনার রেস্টুরেন্টের যে মদের বিজনেস, এটা কি সাংঘর্ষিক কিনা ব্যাংকের নীতিমালা? এদিকে ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান আব্দুল আজিজ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে নৈতিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। এমন কোনো ব্যক্তি ব্যাংকের চেয়ারম্যান পদে বসবে, এটা বাংলাদেশ ব্যাংক চান না বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। শরিয়া ভিত্তিক একটা ব্যাংক এইভাবে একজন মদ ব্যবসায়ীকে চেয়ারম্যান করে দিলে এইটা শরিয়া বোর্ড বা মানে ব্যাংকের যে আপনার পলিসি যেটা, এটার সাথে সাংঘর্ষিক কিনা? পলিসির সাথে সাংঘর্ষিক হয় না, নৈতিকতার সাথে সাংঘর্ষিক হয়। আমরা এক্সপেক্ট করি কোনো ব্যাংকের চেয়ারম্যান বা পর্ষদে এমন লোকজন অন্তর্ভুক্ত থাকবে যাদের নৈতিকতা নিয়ে সমাজের কোনো স্তরে কোনো প্রশ্ন নেই। শরিয়া ভিত্তিক ব্যাংকের চেয়ারম্যান হিসাবে একজন প্রার্থীর নৈতিক গ্রহণযোগ্যতা, কর্পোরেট গভর্নেন্স এবং নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা, এসব প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশ ব্যাংক কি সিদ্ধান্ত নেন লায়ন অলিওর বিষয়ে, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট সবার। খান শান্ত, গ্রিন নিউজ, ঢাকা।